আজকে সকালে ঘুম থেকে উঠেই দেখি বৃষ্টি পড়ছে। আর আবুধাবিতে বৃষ্টি মানেই একটা আশ্চর্য ব্যাপার। এখানে তো বর্ষা হয় না, তাই যখনই বৃষ্টি পড়ে আমাদের খুব মজা লাগে। আজকে রবিবার, রানার ছুটি, আর বেডরুমের জানলাটা এত নোংরা হয়েছে বৃষ্টি পড়ে পড়ে। তো ও বললো যে দাও আমি পরিষ্কার করে দিই। তো ও জানলাটা পরিষ্কার করছিল, আর ততক্ষণে আমি ভাবলাম টুক করে ব্রেকফাস্টটা বানিয়ে নিই। বাইরের আকাশটা দেখে এত মনটা ভালো হয়ে যাচ্ছে। ঝিরিঝিরি বৃষ্টি পড়ছে, আবার কখনো কখনো মেঘের পেছন থেকে সূর্য মামা টুক করে একটু উঁকি মেরে দিচ্ছে। তো যাই হোক, সকাল থেকে তো বৃষ্টি শুরু হয়েছে, আর গিনিও বায়না ধরেছে ও সুইং চড়তে যাবে। এবার ওকে বোঝালেও ও তো বাচ্চা, কিছুতেই বুঝতে চাইছে না। তাই ভাবলাম ব্রেকফাস্টটা করি, তারপরে দেখবো যদি বৃষ্টিটা ধরে ওকে পার্কে নিয়ে যাব। আর আজকের ব্রেকফাস্টে না একটু হেলদি ব্রেকফাস্ট বানাচ্ছি। আটা দিয়ে প্যানকেক, কিছুই না, একটু কলা ম্যাশ করে নিয়েছি, তাতে দিয়েছি আটা, পরিমাণ মতো দুধ, আর একটুখানি সিনামন পাউডার। ওটার জায়গায় ভ্যানিলা এসেন্সও দেওয়া যায়, তবে ভাবলাম যে সিনামন পাউডারটা দিই। ওই সিনামন পাউডারটা না আমাদের খুব ভালো লাগে, আর তাছাড়া আমার বাড়িতে ভ্যানিলা এসেন্সটা শেষ হয়ে গেছে। তো প্রথমে গিনিকে দিয়ে দিলাম দুটো প্যানকেক, আর ওর উপরে আমি ছড়িয়ে দিচ্ছি একটুখানি গুড়, মানে ওই খেজুরের রসের মতন, আর সাথে দিলাম একটা ফ্রুট। আর তারপরে আমাদের যেটা বানালাম তার উপরে ছড়িয়ে দিলাম একটু চকোচিপ। চকোচিপটা না আমার খেতে খুব ভালো লাগে, আর গিনি তো এখন একা একাই খেতে পারে, তাই ওকে ওর হাই চেয়ারে বসিয়ে দিলে ও টেবিলে আরামসে নিজে নিজে খেয়ে নেয়। আর গিনিরটাতে উপরে দিয়েছিলাম একটু খেজুরের রস, আর আমাদেরটাতে একটু মধু ড্রিজল করে দিচ্ছি, কারণ ওই গুড়টা আবার রানার ভালো লাগে না, আর মধু দিয়ে প্যানকেক খেতে তো ভালোই লাগে। ব্যাস হয়ে গেল আমাদের ব্রেকফাস্ট করে মা মেয়ে বেরিয়ে পড়লাম মেয়েকে সুইং চড়াতে। বৃষ্টিটাও থেমে গেছিলো, কিন্তু আকাশটা দেখুন এখনও মেঘে ভরা, যখন তখনই বৃষ্টি নামতে পারে। রানা আমাদের সাথে আর এলো না, ও বলল তোমরা যাও, আমি ঘরটা একটু পরিষ্কার করে আর রান্নাটা বসিয়ে দিই। আজকে যেহেতু চিকেন হবে, আর চিকেনটা রানা ভীষণ ভালো বানায়, আর মাঝে মাঝে না অন্যের হাতে খাবার খেতে ভালোই লাগে। তো যাই হোক, বেশ মজা করে আমরা পার্কে মা মেয়ে সময় একটুখানি কাটালাম। আর গিনির সাথে না আমিও বাচ্চা হয়ে গেছিলাম। সকালে তেমন একটা কেউ ছিল না, তাই আমিও গিনির সাথে একটু দোল্লা দুলে নিলাম। চলুন এবার বাড়ি ফেরার পালা। আমরাও মা মেয়ে বাড়ি ফিরি, আর আপনাদের সাথে দেখা হবে আমার পরের একটি ভিডিওতে।